আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধের পটভূমি নিয়ে আলোচনা করব। তো হচ্ছে যে এই মুক্তিযুদ্ধের পটভূমির ইতিহাসটা শুধু একদিনের না বা 2 দিনের না। এটা হচ্ছে যে 1947 সাল, ঠিক আছে? যখন দুটো রাষ্ট্র হলো, এক পাশে হলো পাকিস্তান আর এক পাশে হলো ভারত, ইন্ডিয়া, ঠিক আছে? এটার পরে পাকিস্তানের দুটো অংশ ছিল। একটা হচ্ছে যে পূর্ব পাকিস্তান, আহ, যারা আমরা বর্তমান বাংলাদেশ বলি, বাট বা বর্তমানে বিডি। আরেকটা ছিল হচ্ছে যে ওয়েস্ট পাকিস্তান, যেটা হচ্ছে ডাব্লিউ বা বর্তমানের পাকিস্তান, ঠিক আছে? তাই দুই রাষ্ট্রের মধ্যে শুধু ধর্মীয় মিল বাদে বাকি কোনো প্রকার মিল ছিল না। যেমন আমরা যদি দেখি ইস্ট পাকিস্তান বা ওয়েস্ট পাকিস্তান, পাকিস্তানের জন্ম হল 1947 সালের সালে। এরপরে 1970 সালে পাকিস্তানের প্রথম সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে, মানে সকলের ভোটের ভিত্তিতে প্রথম নির্বাচন হয়, ঠিক আছে? প্রথম নির্বাচন হলো 1970 সালে, মানে এটা রাষ্ট্র হয়েছে 1947 সালে। তার 23 বছর পর হচ্ছে যে প্রথম সার্বজনীন নির্বাচন হয়। আর সেই নির্বাচনে জয়লাভ করে হচ্ছে যে আওয়ামী লীগ, ঠিক আছে? আওয়ামী লীগ জয়লাভ করে। আর আওয়ামী লীগের নেতা ছিলেন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর আওয়ামী লীগের বিরুদ্ধে যে দলটা ছিল বা পশ্চিম পাকিস্তানের মেইন দল ছিল, সেটা হচ্ছে পিপিপি। পিপিপি মানে হচ্ছে পাকিস্তান পিপলস পার্টি। এটার নেতা ছিলেন হচ্ছে জুলফিকার আলী ভুট্টো, ঠিক আছে? এই জুলফিকার আলী ভুট্টো আম, আর তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট কে ছিলেন? তৎকালীন পাকিস্তান প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে ইয়াহিয়া খান, ঠিক আছে? তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন ইয়াহিয়া খান। তা কি হলো? আওয়ামী লীগ হচ্ছে যে এই নির্বাচনটা জিতলো শেখ মুজিবের নেতৃত্বে, কিন্তু পাকিস্তান পিপলস পার্টি পরাজিত হলো। আর প্রেসিডেন্ট ইয়াহিয়া খান আর জুলফিকার আলী ভুট্টো, যে মানে আর কি পরাজিত হয়েছে, যে বাহিনী দুইজন না, মানে জুলফিকার আলী ভুট্টো পরাজিত হয়েছে, আর ওই সময় যে সামরিক শাসক জেনারেল ইয়াহিয়া, সে আর পরাজিত দলের নেতা ভুট্টো, তারা মিলে কি করলেন? তারা ষড়যন্ত্র শুরু করলেন। তারা ক্ষমতা হস্তান্তর করতে চাইলেন না। তারা ক্ষমতা হস্তান্তরের টালবাহানা শুরু করলেন, নানা রকম অজুহাত দেওয়া শুরু করলেন, ঠিক আছে? এরকম অজুহাতে বাংলাদেশের মানুষের মধ্যে অনেক ক্ষোভ জাগা শুরু হলো। কারণ কি, দেশটার মানে আমাদের 23 বছরের 1947 থেকে আমরা যদি 1970, মানে এই 23 বছরে যে পরিমাণ তারা আমাদের শোষণ করছে বা বৈষম্যের শিকার হয়েছে, মনে করো যে সেনাবাহিনীতে পদের ঘাটতি ছিল, মানে সেনাবাহিনীতে সবসময় পশ্চিমা পাকিস্তানিদের নিয়োগ দেওয়া হতো। আবার যে প্রশাসনিক কাজ, যে সচিব বা বড় বড় যে পদগুলো, সে পদগুলোতে শুধুমাত্র পশ্চিম পাকিস্তানিরা নিয়োগ পেত। ইতিহাসে দেখা গেছে যে মাত্র একজন সচিব হয়েছে এই জায়গার থেকে, ঠিক আছে? তা এরকম পরিস্থিতিতে তখন হচ্ছে খুব জেগে ওঠে যে আমাদের দেশের নেতা, মানে আমাদের এই অঞ্চলের লোক নির্বাচন জিতছে, কিন্তু আমাদেরকে ক্ষমতা হস্তান্তর করতেছে না। এরকম পরিস্থিতিতে মার্চ মাসে আওয়ামী লীগ কী করলো? আওয়ামী লীগ অসহযোগ আন্দোলনের ডাক দিল। অসহযোগ আন্দোলন মানে হচ্ছে যে কোনো প্রকার সহযোগিতা করবে না। আমরা বলতে পারি যে এই অসহযোগ আন্দোলনটা মানে হচ্ছে যে তারা কোনো প্রকার সহযোগিতা করবে না। যদি কেউ অফিসের মানে ব্যাংক, মানে পশ্চিম পাকিস্তানের লোক, রেকর্ড আছে ওই সময় যে পশ্চিম পাকিস্তানের লোক যারা এখানে কাজ করতো, তারা যদি সবজি কিনতে যেত বা দুধ কিনতে যেত টাকা দিয়ে, তাহলে বিক্রি করতো না, ঠিক আছে?
যেমন পশ্চিমা সেনাবাহিনীর কি বলা যায়, পশ্চিমা সেনাবাহিনী কিংবা উচ্চপদস্থ কর্মকর্তা যারা পশ্চিম পাকিস্তানের, তার কাছে এগুলো বিক্রি করতো না। এইভাবে তাদের অসহযোগিতা শুরু হয়েছিল, বা এটা হচ্ছে অসহযোগ আন্দোলন। এটা শুরু করছিল, এটার নেতৃত্ব ছিল হচ্ছে আওয়ামী লীগ। আর এই অসহযোগ আন্দোলনে কারা অংশগ্রহণ করছিল? বিশেষ করে ছাত্ররা। শুধু কি ছাত্ররা অংশগ্রহণ করছিল? না, শুধু ছাত্ররা অংশগ্রহণ করেনি, সাথে আরও অসংখ্য ধরনের মানুষ ছিল, যেমন শ্রমিকরা, শিক্ষকরা, নারীবাদীরা, তারপরে হচ্ছে যে কোনো দিন মজুর, সকল শ্রেণীর মানুষ এই অসহযোগ আন্দোলনে অংশ নেয়। ঠিক আছে। আর এর পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই যে আওয়ামী লীগ 2 দিনে হরতাল ডাকে। এই 2 দিনে হরতাল হচ্ছে যে 2 মার্চ আওয়ামী লীগ ঢাকায় হরতাল ডাকে, আর 3 মার্চ আওয়ামী লীগ সারা দেশে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট যে 2 মার্চ ঢাকায় আর 3 মার্চ হচ্ছে সারা দেশে। আর আমরা যদি খেয়াল করি এই দুটো দিনের একটা বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আছে, এটা হচ্ছে যে 3 স্টার অবশ্যই মাস্ট ইম্পর্টেন্ট। যে কোনো বিসিএস কিংবা ইউনিভার্সিটি সহ যে কোনো পরীক্ষার জন্য এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন কিন্তু হয়েছিল হচ্ছে এই 1971 সালের 2 মার্চ। ঠিক আছে, 1971 সালের 2 মার্চ। কে করছিল এটা করছিল আসম আব্দুর রব। মাস্ট মনে রাখতে হবে, আসম আব্দুর রব। তিনি কি ছিলেন? তিনি ছিলেন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু ভিপি ছিলেন। ঠিক আছে, তিনি তাহলে হচ্ছে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করে। আর মনে রাখতে হবে এই প্রথম পতাকা ছিল কিন্তু মানচিত্র খচিত। বর্তমানে আমরা মানচিত্র দেখতে পাই না, পরবর্তীতে এটা বাদ দেওয়া হয়েছে মানচিত্রটা। এই প্রথম পতাকাটা ছিল হচ্ছে মানচিত্র খচিত। আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটাও বিসিএস কিংবা ইউনিভার্সিটি কিংবা যে কোনো জব এক্সামের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বা একাডেমিক এক্সামের জন্য। তা এটা হচ্ছে যে স্বাধীন বাংলাদেশের প্রথম ইস্তেহার। ঠিক আছে, 3 মার্চ হচ্ছে যে ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়। ছাত্র সংগ্রাম পরিষদ, এই ছাত্র সংগ্রাম পরিষদের নেতা ছিলেন হচ্ছে শাহজাহান সিরাজ। আর এই শাহজাহান সিরাজ কোথায়? পল্টন ময়দানে। এই পল্টন ময়দানে স্বাধীন বাংলাদেশের প্রথম ইস্তেহার পাঠ করেন। ঠিক আছে, তাহলে হচ্ছে যে আমরা সশস্ত্র মুক্তিযুদ্ধের প্রথম পটভূমিতে দেখতে পাচ্ছি যে 2 মার্চ হচ্ছে যে আওয়ামী লীগ ঢাকায় হরতাল ডাকে, 3 মার্চ হচ্ছে যে 2 মার্চ ঢাকায় হরতাল ডাকে, 3 মার্চ হচ্ছে যে সারা দেশে হরতাল ডাকে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে প্রথম পতাকা উত্তোলন, যেটা হচ্ছে মানচিত্র খচিত ছিল, এইটা করছিল 2 মার্চে। এইটা হয়েছিল 2 মার্চে। এটা করছিল কি আসম আব্দুর রব, তিনি ছিলেন হচ্ছে ডাকসু ভিপি। আর 3 মার্চে আমরা দেখতে পাই যে ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়। আর ছাত্র সংগ্রাম পরিষদের নেতা কে ছিলেন? শাহজাহান সিরাজ। তিনি কি করেছিলেন? তিনি হচ্ছে যে পল্টন ময়দানে স্বাধীন বাংলাদেশের প্রথম ইস্তেহার পাঠ করেন। ঠিক আছে, তা এই নামের মধ্যেই সবচেয়ে 2টো নাম বেশি ইম্পর্টেন্ট। আসম আব্দুর রব, যিনি হচ্ছে যে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করেছিলেন। আরেকটা হচ্ছে যে শাহজাহান সিরাজ,
তিনি হচ্ছে কি করছিলেন, তিনি ইস্তেহার পাঠ করছিলেন, ইস্তেহার পাঠ করছিলেন। দুটো নাম খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আজকের মতো এইটুকুই থাকছে আমাদের টপিক। আশা করি আমার নেক্সট টপিকটা হবে হচ্ছে যে 7 মার্চ এবং কালো রাত নিয়ে।